কাঁচা আমের মৌসুমে এই আচারটা যদি না বানান তাহলে কিন্তু অনেক বড় মিস করে ফেলবেন। এটি এমন একটি মজাদার আচার যেটা কিনা খালি খাওয়া যাবে কিংবা খিচুড়ি ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু এটি খাওয়া যাবে। খুবই মজাদার একটি আচারের রেসিপি। যারা চিন্তা করছেন কী আচার দেবেন তারা কিন্তু এটা দিয়ে দিতে পারেন। চলুন দেখে নিই। এখানে প্রথমে আমি আমগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। এরপর আমি ঠিক এইভাবে আমগুলোকে কেটে নেব। উপর থেকে আমের মাথাটা একটু অংশটা ফেলে দিয়ে তারপর মাঝখান দিয়ে 2 ফালি করে তারপর আবার মাঝখান থেকে ভাগ করে নেব। এভাবে 4 ভাগ করে নিচ্ছি। আর এই আচারটা কিন্তু অবশ্যই এরকম ছিলকা সহই নিতে হবে। আর আমার আরেকটি আচারের রেসিপি আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন, ওইটা কিন্তু আরেকটি মজার আচার ছিল, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এ পর্যায়ে আমি প্রত্যেকটা আম ভালো মতো এরকম করে কেটে নিচ্ছি আর মাঝখানের অংশটা ফেলে দিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা আম কেটে নেব। আমার এখানে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো আম রয়েছিল। এরপর আমি এগুলোকে ভালো মতো এভাবে এক করে নিলাম। এখানে প্রায় অনেকগুলো আম হয়েছিল। এরপর আমি প্রথমে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এই মশলাটা খুব কম দিতে হবে এই পর্যায়ে। এরপর আমি হালকা একটু লবণ, হলুদ আর একটু মরিচ দিয়ে দিলাম। ব্যাস এতটুকু মশলা দিয়ে আমি ভালো মতো আমগুলোকে মেখে নিচ্ছি। হালকা একটু ঝাঁকিয়ে আমগুলোকে মিক্স করে নিতে হবে মশলাটার সাথে। এখানে কিন্তু কোনো সরিষা বাটা কিচ্ছু দেওয়া লাগবে না, জাস্ট হলুদ মরিচ আর সামান্য একটু লবণ আর সব কিছু অল্প পরিমাণে। এরপর একটি সিনি বা থালে আপনারা এই আমগুলো ভালো মতো সাজিয়ে দিবেন। কিছু না, শুধু জাস্ট একদিন একটুখানি এটাকে রোদ দেখালেই হবে। 2-3 দিন লাগবে না। আর খুব বেশি আমটাকে শুকানোরও কোনো প্রয়োজন নেই, জাস্ট একদিন হালকা একটু রোদ দেখালেই হবে। এরপর আমগুলোকে আমি ভালো মতো এরকম করে সাজিয়ে একে একে প্লেটের মধ্যে আমি দিয়ে আমগুলোকে আমি ছাদে দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে বারান্দায়ও দিতে পারেন, যেখানে হালকা একটু রোদ আসে সেখানেই দিয়ে দিবেন। ব্যাস একদিন পর আমি শুকানোর পরে এটাকে আমি ভালো মতো রান্না করে নিচ্ছি। এই দেখুন আমটা দেখতে কিন্তু অনেক বেশি মজা লাগছে। এরপর একটি প্যানে আমি দিয়ে দেবো এখানে 1/4 কাপের মতো সরিষার তেল। আপনারা কিন্তু তেলটাকে এখানে মিডিয়ামে দিবেন, খুব বেশি তেলের দরকার নেই। এখানে আমি 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিয়েছি। 1 চা চামচের মতো গুঁড়া মরিচ দিয়েছি। যেহেতু এটা টক মিষ্টি ঝাল, আমি সবগুলোর ব্যালেন্সে রাখার চেষ্টা করেছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি ভালো মতো আমগুলোকে মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে। এ পর্যায়ে দিয়ে দেবো 1 কাপের মতো চিনি। যেহেতু আমটা একটু টক, তাই যদি মিষ্টি আচার দিতে চান তাহলে এই পর্যায়ে চিনিটা আরেক কাপ বাড়িয়ে দেবেন। তবে এটা আমি টক মিষ্টি আচার দিচ্ছি, তাই এটাকে খুব বেশি মিষ্টি করিনি। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন গুঁড়ো। এরপর সব কিছু দিয়ে ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, এতে করে কিন্তু চিনিটা পুড়ে যাবে না। আর এই দেখুন আস্তে আস্তে চিনিটা গলা শুরু করবে আর এরকম প্রায় রসালো টাইপের হয়ে যাবে। খুবই মজার এই আচারটি, আপনারা চাইলে এই সিজনে বানিয়ে নিতে পারেন। চিনিটা যখন একেবারে গলে আসবে ঠিক এরকম একটি পর্যায়ে চলে আসবে। এরপর আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা মজার হয়েছে এই আচারটি। এটা কিন্তু খালি খেতে অসম্ভব মজার। আপনারা চাইলে খিচুড়ির সাথেও খেতে পারেন কিংবা এমনিতেও খেতে পারেন। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আর সামনে কিন্তু আমি আরও আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, পাশেই থাকবেন।